রাসূলগণ। তাহলে নবী রাসূলগণ তারাও সত্য বলেছেন এবং সাহাবায়ে কেরামগণ তারাও সত্যের উপরে ছিলেন। এখানে আলোচনা দীর্ঘায়িত হয়ে যায়। কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, গত সপ্তাহে আমি বলেছিলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যান নাই, বাজারে যান নাই, তিনি বাসায় রয়ে গেলেন। তার সাথীরা জিজ্ঞেস করলো, তুমি যাচ্ছ না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ইন্নী সাকিম। সাকিম শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। তো তিনি সুস্থ মানুষ, তো সাকিম অসুস্থ শব্দ ব্যবহার করলেন কেন? যদি কোনো ব্যক্তি এই ঘটনা জেনে থাকেন তাহলে আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে কি পারে না? তো আপনাদের সেই প্রশ্নের জবাব কি? জবাব হচ্ছে আরবি অসুস্থ বোঝানোর জন্য দুটা শব্দ ব্যবহার হয়। একটা হচ্ছে সাকামুন, আরেকটা হচ্ছে মারাদুন। তো সাকামুন শব্দের অর্থ বোঝায় বিতর্গত অসুস্থতা। সাকামুন মানে কি? বিতর্গত অসুস্থতা। আর মারাদুন শব্দের অর্থ হলো বিতর্গত বাহিরগত উভয় দিকের অসুস্থতা। কথা বুঝে আসে আপনাদের? মারিদুন যদি কোনো ব্যক্তি বলে তাহলে বুঝতে হবে সে বাহ্যিক আভ্যন্তরীণ উভয় দিক দিয়ে অসুস্থ। আর সাকিম যদি কোনো ব্যক্তি বলে তাহলে এর মানে হচ্ছে সে বাহ্যিক অসুস্থতা না থাকলেও আভ্যন্তরীণ বিতর্গত ভাবে সে অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম মারিদুন শব্দ ব্যবহার করেন নাই, করছেন হচ্ছে সাকিম শব্দ। আর এই সাকিম শব্দের অর্থ কি? বিতর্গত অসুস্থতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্গত অসুস্থতা কি ছিল? মুফাসসিরিনে কিরামগণ লেখেন ওই জামানায় ওই সময় মানুষ যেই হারে মূর্তিকে পূজা করছে, মূর্তির সামনে সিজদা দিচ্ছে, এই বিষয়টা একজন নবী হিসেবে তিনি মনে মনে মেনে নিতে পারছেন না। তার দিল ব্যথায় ব্যথিত হয়ে তিনি অনেক কষ্ট পাচ্ছেন যে তার বাবা মূর্তি পূজা করে, তার আত্মীয় স্বজন মূর্তি পূজা করে, তার বন্ধু বান্ধব মূর্তি পূজা করে, এটা তিনি মেনে নিতে পারছেন না। মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন। ওই কষ্টটাকে বোঝানোর জন্যই তার বন্ধুদের প্রশ্নের জবাবে ইব্রাহিম নবী তখন বলেছিলেন ইন্নী সাকিম, আমি মনের দিক দিয়ে অনেক অসুস্থ হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। সেই দিলের ব্যথা এই জামানার মানুষের ভিতরে কয়জনের ভিতরে আছে? একজন মুসলমান অপর মুসলমানের জন্য, একজন মুসলমান অপর মুসলমানের জন্য ব্যথিত হবে যে আমার পাশের বন্ধু, আমার পাশের কলিগ সে গুনার কাজ করছে, সেই গুনার কাজ করে জাহান্নামের কিনারায় পৌঁছে যাচ্ছে। তাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, তাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, এই চিন্তায় বিভোর হওয়া, এই চিন্তায় দিলের ভিতরে ব্যথায় ব্যথিত হওয়া এবং মানুষ এই জামানার ভিতরে খুব কমই আছে। ঠিক না বেটা? শুধু তাই না, ইমানের ব্যাপার তো এটা সবচেয়ে বড় ব্যাপার। এটার ক্ষেত্রে তো আমাদের দুর্বলতা আছেই, এটার ক্ষেত্রে তো আমাদের এই পিছু টান আছেই। কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা যে দেশে বাস করি, যে দেশে বসবাস করি, এ দেশের মহাব্বত, এ দেশের ভালোবাসা দিলের ভিতরে থাকতে হবে কি হবে না? আওয়াজটা বলেন। আওয়াজ নাই, আওয়াজটা বলেন। ওই দেশের ভালোবাসা যেই দেশে আমি বসবাস করি দিলের ভিতরে থাকতে হয়। ওই দেশের জন্য আমার সত্য কথা বলতে হয়। ওই দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার রক্ত দিতে হলে রক্ত দিতে হয়। ঠিক না? আমার বন্ধুগণ, কি বলবো আপনাদেরকে? আজকে আমি আলোচ্য বিষয়ের উপর আলোচনা করব, আমার সে মুভমেন্টও নাই। আপনারা সকলেই জানেন এদেশের 5 আগস্টের পর থেকে এদেশের জাতি, প্রতিটা জনগণ স্বস্তির শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছে। ঠিক না? কিন্তু সেই শ্বাস প্রশ্বাস বেশি দিন আমরা ঠিক মতো নিতে পারি নাই। বুকে বড় আশা নিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, সেই সরকার থেকে আমরা সে আশা অনুযায়ী আমরা তাদের থেকে সেই কর্ম দেখতে পাইনি। ঠিক না? আমার বন্ধুগণ, যে সকল সচেতন জনগণ এদেশের ভিতরে ওই সরকার সহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, আমরা দেখতে পাইলাম এই 1.5 বছরের ভিতরে সেই মানুষগুলি বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, এমনকি তারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছিল, হচ্ছে, হবে। ঠিক? শুধু তাই না, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পার্শ্ববর্তী একটি
এই হিন্দুত্ববাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এদেশের সাধারণ কিছু জনগণ এখনো জান দিচ্ছে। এটা কোন দেশে বসবাস করছি যে তাদের বিরুদ্ধে কথা বললে, আমি আজকে বললাম আমার মাথায় যদি গুলি করা হয় তাহলে সেই গুলিও আমি মাথা পেতে নিব, কিন্তু আমি সত্যের পথ ছাড়বো না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। এ কথা বলতে দেরি, তার মাথায় গুলি করতে দেরি না। এমন কোন রাষ্ট্রের ভিতরে আমরা বাস করছি যে এদেশের ভিতরে কি সরকার আমরা গঠন করলাম, কেমন প্রশাসন আমাদের আছে যে একটা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছি না? ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এ ওসমান শরীফ হাদি ভাই, তিনি আজকালকে শহীদ হয়ে গিয়েছে। একটি সত্তার ব্যাপার, গত শুক্রবার জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়েছে। আর গতকাল রাত্রে, আমার জুমার রাত্র, আল্লাহ কি সুন্দর মৃত্যু তাকে দান করলেন। জুমার রজনীতে, জুমার দিনে যারা মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। কেমন শহীদ মৃত্যু সে পাইল। আরে ভাই, ওই ব্যক্তি তো দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল তার জীবন দশায়। একটা তাজা মানুষ, সে নিজে নিজের জীবনের ব্যাপারে কত আতঙ্কগ্রস্ত ছিল। সে নিজে বলেছে, আমি যেই বক্তব্য দিচ্ছি আমার বক্তব্যগুলো ফ্যাসিস্টরা নিতে পারবে না, আমার বক্তব্যগুলো ভারত প্রেমিক যারা আছে তারা নিতে পারবে না, এবং ভারতের রাষ্ট্রনায়ক তারাও নিতে পারবে না। সুতরাং আমার জীবনের ব্যাপারে আমি আশঙ্কা বোধ করি, না জানি আমাকে কখন মেরে ফেলা হয়। সুতরাং আমি এই জাতির কাছে, এদেশের সরকারের কাছে আমার আবেদন দুইটা। কয়টা? দুইটা। বলেন দুইটা। সেই ব্যক্তি নিজের জীবন দিয়েছে, দুইটি কথা বলে, ওই ব্যক্তির দুইটা কথা যদি সত্যের হয়, নিষ্ঠার হয়, তাহলে এই দুইটা কথা এদেশের ভিতরে বাস্তবায়ন করতেই হবে। ঠিক না? এই ব্যক্তির, হাদি ভাইয়ের দুইটি কথার মধ্যে এক নাম্বার কথা ছিল, আমার একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, 9 মাসের, 2 বছরের একটা বাচ্চা, আমার পরিবার আছে। আমি যদি দেশের জন্য আমার জীবন চলেও যায়, তারপরেও আপনারা পিছপাও হবেন না। কিন্তু আপনাদের কাছে আমার এক নাম্বার আবদার, আমার এই এতিম বাচ্চা, আমার এই পরিবারটুকুকে আপনারা দেখবেন, তাদের পাশে আপনারা থাকবেন। আমার ভাইয়েরা, হাদি ভাই এই বক্তব্য 1 নাম্বার দিয়েছেন। 2 নাম্বার বক্তব্য দিয়েছেন, আমাকে যদি গুলি করেও মেরে ফেলা হয় তাহলে আমার হত্যার বিচার যেন এই দেশের ভিতরে হয়। যদি এই দেশে আমার বিচার না হয় তাহলে এই দেশ কোনোদিন আর ফ্যাসিস্ট মুক্ত হবে না। ঠিক? আমাদের এই দেশের জনগণের দাবি, হাদি ভাইয়ের হত্যার পিছনে যেই যে লেগেছিল প্রত্যেককে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দিয়ে এই দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। এই দেশকে দরকার হয় আবার আমরা স্বাধীন করব, তারপর হাদি ভাইয়ের হত্যাকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার বন্ধুগণ, কে সত্য কথা বলবে? সত্য কথা বলতে গেলে টুটি চেপে ধরা হয়। আজ সত্য কথা নিতেও জানি না, বলতেও জানি না। এভাবে যদি আমরা বাস করি, অচিরেই এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশকে জালেমরা জুলুম করবে, শোষণ করবে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো। 5ই আগস্টে এত মানুষের রক্ত দেওয়ার পরেও কেন এই দেশের প্রতি অন্যান্য দেশদের এত চোখ, এত কেন তাদের এই দেশের প্রতি লোভ? বুঝতে হবে এটা সোনার বাংলাদেশ। এদেশের ভিতরে আমাদের যে রহমত বরকত আছে, এদেশের ভিতরে আমরা যে শান্তিতে বসবাস করি, এদেশের ভিতরে আমাদের যে ইসলাম নিয়ে আমরা বসবাস করি, অন্য কোন রাষ্ট্রের ভিতরে এত স্বাধীনভাবে বসবাস করতে পারে না। ঠিক না? আমার বন্ধুগণ, তাই আমরা যে নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দিব না। সরকার তার গদির ভিতরে বসে বসে তিনি দেখতেছেন, জানতেছেন যে এই মানুষগুলো বিপজ্জনক অবস্থায় আছে, তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেই নিরাপত্তা দেওয়া হয় না কেন? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সরকার যদি কোনোভাবে এই হত্যার সাথে জড়িত থাকে, সরকারের কোনো লোক যদি জড়িত থাকে, তাহলে অবশ্যই তাদের বিচারও আমরা আবার নতুন করে করব। সকলের প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের ডাক আসে, আবার 5ই আগস্টের মতো নিজের জীবন দিয়ে হলেও আমরা ফ্যাসিস্টকে
ছাড়েন নাই। আল্লাহ সত্য কথা বলেছেন, সাহাবায়ে কেরামগণ সত্যের উপরে ছিলেন। সুতরাং এই সত্যকে আমরা দিলের ভিতরে লালন করি। সত্য কথা বলতে গিয়ে যদি নিজের জীবন যায়, জীবন যাবে, তারপরে সত্য ছাড়া যাবে না। আমার বন্ধুগণ, নবম হিজরির ঘটনা, সাহাবায়ে কেরামদের দুর্ভিক্ষের বছর,